তীব্রমাতার জন্ম নিতে দেওয়া হয়। কারণ আপনারাও জানেন যে এই এলাকায় 97 দাঙ্গার সময় Mari sampai keno kaisa bodol ya kheba te kaisa bodol ni phasing yasi surmani sal thugino social media rogo nuguino tongo Obahaino Mia Hor Tangnayo 24 Ramchandra Ghat Assembly Constituency by Khobjak Lakshmi Narayanpur Colony ni BJP booth office Subai Shukruk Khlaijaka Subai Jakmono Rugi BJP party ni Khoroksha worker Koktuma Thunai Rokno Phang ke Tipra Mothani Phasing Yashi Surka O Tipra Motha party no Yashi Surmano Rugi Shrai ke Khnawi Naidi O BJP worker Tamo Shaka Koktuma Thunai Rokno Bini Khuktuino Shrai ke Obohai Keno Naitong Dinrok Tripuri Khorak দেখলাম যে পার্টি অফিসটা চেরাফেরা বুথ অফিসটা মানে আপনারা কি বলতে চাই এই ব্যাপারে কালকে আমাদের কর্মীরা রাত প্রায় 10টা পর্যন্ত এখানে আসলো এবং 10টার পর তারা যখন বাড়িতে যায় তখন আনুমানিক 12টা 1টার দিকে এই ঘটনা সংঘটিত করছে আমার মনে হয়। কারণ আমরা সকালবেলা আমাদের কার্যকর্তারা আমাদেরকে খবর দেয়, আমরা এসে দেখি এই অবস্থা। তখন আমরা কল্যাণপুর পিএসএ খবর করি। আমার ধারণা কারণ এখানে নতুন করে তীব্রমাতার জন্ম নিয়েছে, সেখানে কমিউনিস্ট পার্টির হারমাত বাহিনীরা সেই তীব্রমাতাতে গেছে এবং তাদেরই কাজ এটা। এর আগেও এখানে এই এলাকার মানুষদের হুমকি ভয়ভীতি প্রদর্শন করা হতো। সেই বিষয়টা আমরা এর আগেও কল্যাণপুর পিএসের নজরে নিয়েছিলাম, আজকেও আমরা সেটা জানাচ্ছি এবং আমি অনুরোধ রাখবো কল্যাণপুর পিএস এবং বিশেষ করে এসডিএম সাহেবকে যাতে ইলেকশন অবধি এই এলাকাতে একটা প্রোটেকশন দেওয়া হয়। কারণ আপনারাও জানেন যে এই এলাকায় 97 দাঙ্গার সময় এই এলাকাতে প্রচণ্ড লোকজন ছিল, প্রায় 200-250 পরিবারের বসবাস ছিল। আজকে 97 দাঙ্গার পর ওনারা এখান থেকে চলে গিয়ে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। যে পরিবারগুলো এখনও আছে সেই পরিবারগুলো যাতে নিরাপদে আশ্রয় থাকতে পারে সেই ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেটা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো। আপনি কোন পথে আছেন? আমি 24 রামচন্দ্র ঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক।